গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। টিটিএস ডেলি ভ্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো, আজকে কিন্তু আমি দুপুরবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম। সমস্ত রকমের মাছ নিয়ে চলে এলাম, বাজারও হয়েছে আবার, সেই জন্য মাছগুলো তোমাদেরকে একটু শেয়ার করলাম। কাতলা মাছ ছিল, বোয়াল মাছ, আর এই যে বোয়াল মাছের মাথা আর ডিম, এই হচ্ছে আজকে আমাদের রান্নার রেসিপি। আর আছে কিন্তু অবশ্যই কাতলা মাছের মাথা। কাতলা মাছের মাথাটা কিন্তু আজকের না, এটা কিন্তু ফ্রিজে ছিল। চলো কি রান্না করি দেখি এবার। এ দেখো, কাতলা মাছ কটা বার করে নিয়েছি। আজ কাতলা মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল, আর তার সাথে হবে মাছের মাথা থেকে ডাল। চলো কাতলা মাছে নুন হলুদ মাখিয়ে, মাছের মাথাতে নুন হলুদ মাখিয়ে ব্রেকফাস্টটা আগে সেরে নিই। আর ব্রেকফাস্ট বন্ধুরা, আজকে 12টার সময় ব্রেকফাস্ট হচ্ছে। আজকে কিন্তু আমরা খাবো ডিম টোস্ট। রুটিগুলোকে চিড়ে নিয়েছি মাঝখান দিয়ে দিয়ে। এবার কিন্তু যেমন আমরা ডিম টোস্ট করি, চলো ডিম টোস্টটা বানিয়ে নিই। খুব একটা ভালো আমি উল্টাতে পারি না বলে আমার কর্তামশাই সেই মুহূর্তে ঘরে ছিল বলে বললাম, একটু উল্টে দাও না। আর এই যে শুধু ডিমের পোচটা, এটা কিন্তু আমার সোনা মায়ের। সোনা মা কিন্তু পাউরুটি দিয়ে ডিম পোচ খায় না, সেই জন্য ওরটা একটু আলাদা করেই করা হলো। চলো এবার আমরা খেয়ে দিয়ে আবার রান্নাতে চলে যাই। রান্নাটা করে নিলে শান্তি, বুঝলে। এই দেখো, মাছ ভাজা কিন্তু স্টার্ট হয়ে গেছে। কাতলা মাছগুলোকে ভেজে সেই তেলেই কিন্তু মাছের মাথাটাকে আমরা ভালো করে ভেজে নেব। আর মাছের মাথা দিয়ে ডাল করতে গেলে মাছের মাথাগুলো তো আগে ভালো করে ভাজতেই হবে। এদিকে মাছের মাথা দিয়ে ডাল, আর পাশে কিন্তু ডাল সেদ্ধ সরি মাছের মাথা দিয়ে ভাজা হচ্ছে, আর পাশে কিন্তু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। বন্ধুরা, মাছের মাথা দিয়ে ডাল তোমরা কিভাবে করো আমি জানি না। আমরা কিন্তু ওটার মধ্যে একটু আলু কুচিয়ে, একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে থাকি। কেন বলো তো? যেমন চালের মুড়ি ঘন্ট আমরা খেয়েছি, সেরকম কিন্তু আমরা কিন্তু এটাকে বলি মাছের মুড়ি ঘন্ট। মানে ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, তাই আমরা বলি ডালের মুড়ি ঘন্ট। আমি কিন্তু আজকে একটু ভুলভাল কথা বলছি, জানো তো। দেখো, তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তার মধ্যে কুচানো আলু, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু নাড়তে হবে। আর তার সাথে কিন্তু কাঁচা লঙ্কা অবশ্যই দিতে হবে। আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, পরিমাণ মতো মিষ্টি অবশ্যই দিতে হবে বন্ধুরা। আমরা মিষ্টি সব সময় সব কিছুতেই দিই, তোমাদের ভালো লাগলে দেবে, না ভালো লাগলে দেবে না। মিষ্টিটা কিন্তু যার যার খুশি। যখন আলুটা ভালো করে কষানো হয়ে যাবে, তার মধ্যে কিন্তু মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে নাড়তে হবে। ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু কেন জল দিলাম জানো, যাতে মাছের মাথাটা আর একটু নরম হয়। চলো এবার ভালো করে এটা হোক, একটু কালারটা বদল হলেই কিন্তু এর মধ্যে তখন আস্তে আস্তে ঢেলে দেওয়া হবে ডাল। তোমরা এরকম ডালের মুড়ি ঘন্ট কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চালের মুড়ি ঘন্ট আমরা অনেকবারই খেয়েছি, এটা কিন্তু ডালের মুড়ি ঘন্ট। চলো ডালটা ঢেলে দেওয়া হলো। দেখেছো বন্ধুরা, ডালটা কিন্তু খুব একটা বেশি সেদ্ধ করিনি, একটু দানা দানা রয়েছে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর এটা কিন্তু খুব একটা পাতলা হবে না বন্ধুরা, একটু বসা বসা হবে। এই মাছের মাথা দিয়ে এই ডালের মুড়ি ঘন্ট, তার সাথে পাঁপড় ভাজা আর গোল গোল করে আলু ভাজা, ওফ, জাস্ট জমে যাবে বন্ধুরা, এত সুন্দর। চলো নামানোর সময় একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলেই কিন্তু আমার মাছের মাথা দিয়ে ডালের মুড়ি ঘন্ট রান্নার রেসিপি হয়ে গেল। কেমন লাগলো আজকে আমার ভিডিওটা জানিও। খুবই অল্প ভিডিও, বলতে পারো মিনি ভ্লগ। আজকে আমার এই ভ্লগটা তোমাদের যদি ভালো লাগে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।